আজকে আমি ভাবছি কচুরি বানাবো। আর ঠান্ডা তো চলেই যাচ্ছে, তো ঠান্ডাতে কচুরি খেতে খুব ভালো লাগে। তাই আমি কি করে কচুরি বানাই মটরের শুঁটির তোমরা দেখো। হ্যাঁ, এই দেখো আটা নিয়েছি আমি। যতটা আটা নিয়েছি তার আমি 2 বাটি আটা নিয়েছি, তো 2 বাটি ময়দা নেব। ময়দাটা আমরা একটু কম ইউজ করি, তোমরা চাইলে ময়দা বেশিও দিতে পারো। এর মধ্যে আমি নুন দিয়ে দেব অ্যাজ পার টেস্ট। একটু চিনি দিয়ে দেব। ভালো করে মিলিয়ে নিয়ে রিফাইন মিলিয়ে দেবো। বাস, ভালো করে মিলিয়ে নিই। দেখো এরকম হবে। আমি একটু ওর মধ্যে আজওয়াইন দিই, তোমরা চাইলে কালো জিরাও দিতে পারো, কিন্তু আজওয়াইনটা দিলে হজমের জন্য ভালো হয়। আমি জলটা একটু উষ্ণ উষ্ণ করে নিলাম, কারণ শীতের দিন একটু গুনগুনা জল হলে জল দিয়ে আটাটা মাখতে হয়। আটাটা আমি মেখে নিলাম। এইভাবে বেশি পাতলা হবে না, একদম ঠিক ঠিক হবে, তোমার তাহলে বেলতে সুবিধা হবে। বাস এইভাবে মেখে নিয়ে দেখো ভালো করে মেখে নিলাম। এর উপর দিয়ে একটুখানি ফাইন লাগিয়ে দিয়ে এটাকে 5 মিনিট 10 মিনিট রেস্ট করে দিই। ততক্ষণে আমি তোমাদের দেখাচ্ছি মটরটা কি করে। ওর মধ্যে এক টুকরো আদা, কাঁচা লঙ্কা, লঙ্কা তোমরা নিজেদের টেস্টের ভিতরে দিতে পারো। এবারে আমি এটাকে পিষে নেব। এই দেখো আমি পিষে নিয়েছি মটরটা, খুব মহিন না পিষলেও হবে। এবার আমি এর মধ্যে রিফাইন দেব। বন্ধ করে দিয়ে আওয়াজ হবে, একটু আরও লাগবে। এর মধ্যে আমি প্রথমে হিং দেব। হিংটা বেশি করে দিতে হবে, হিঙের কচুরিও বলে অনেকে। হিং দেব, জিরা দেব, একটু মৌরি দেব, আর একটু কালো জিরা দেব।
গরম হয়ে গেছে, এবার আমি চাপিয়ে দেবো ব্যাটারটা। স্বাদ মতো নুন, একটু ধনের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো। তোমরা মশলাটা নিজের হিসাব মতো দিতে পারো। এবারে ভালো করে এটাকে ভেজে নেব। ভাজাটা দেখো বন্ধুরা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো, তাহলে টেস্টটা আরও ভালো হবে। বাস, এটা আমি এখন ঠান্ডা করতে রেখে দেবো ততক্ষণ। তেলটা গরম হয়ে গেছে। দাদাকেই আগে দিচ্ছি তোমাদের, দেখো কেমন হয়েছে খেয়ে। দেখে তো ভালোই লাগছে। গরম। নেক্সট ব্লগে তোমাদের আলুর কচুরি খাওয়াবো, দেখে নিও কেমন করে আমি বানাই। ঠিক আছে, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গাইস।